মাথাভাঙা মহকুমা হাসপাতালের নতুন সুপার স্বাভাবিক পরিষেবা ও প্রশাসনিক স্থিতি ফেরানোর বার্তা। দীর্ঘ কয়েক সপ্তাহের প্রশাসনিক টানাপোড়েন ও কর্মক্ষেত্রে অস্থিরতার পর অবশেষে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নতুন সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এসিএমওএইচ ডাক্তার সৈকত দাস। তার আগমনে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। গত মে মাসের শুরু থেকে হাসপাতালের একাংশের চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, কর্মপরিবেশ এবং অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। তাদের দাবি ছিল হাসপাতালের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা একাধিকবার হস্তক্ষেপ করেন। পরবর্তীতে হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আনা হয়। এরই মধ্যে হাসপাতাল সংলগ্ন আবাসন থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্রের খবর। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন সুপার হিসেবে দায়িত্ব নেন ডাক্তার সৈকত দাস। দায়িত্ব গ্রহণের সময় হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ, কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এলাকার মহিলারা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর ডাক্তার দাস জানান, হাসপাতালে সুস্থ ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলাই তার অন্যতম অগ্রাধিকার। প্রতিটি বিভাগের কাজের স্পষ্ট দায়িত্ব নির্ধারণ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর তিনি গুরুত্ব দেন। হাসপাতালের চিকিৎসকদের একাংশের মতে নতুন প্রশাসনের নেতৃত্বে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও সমন্বয় বৃদ্ধি পাবে। প্রবীণ চিকিৎসকরাও আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে আরও ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নতুন সুপার রোগী পরিষেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। পাবলিক হিসাবে আসছি, তো ওনাকে বললাম যে আমরা যেন পরিষেবাটা যেটা সুস্থভাবে হয়, আর আগে যে সুপারটা দুর্নীতি করছিল সেই সম্পর্কে বললাম। উনি বললো আমাদেরকে বেশ আশ্বস্ত করলেন কোনো রকম কিছু হবে না, আমরা আমাদের সাহায্য করবেন, আমরা যেটুকু আমাদের স্বাস্থ্যের তরফ থেকে উনি পরিষেবা দেবেন। আপনার নাম পরিচয়? আমার নাম অর্পিতা শীল, মাথাভাঙা 7 নম্বর ওয়ার্ড। ব্যাপারটা আমি যেটা যতটুকু জানি সেটা হচ্ছে উনি আর এই হাসপাতালে আসবেন না। স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আমার কাছে যেটা আছে, স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে উনি এখানে আর ঢুকবেন না। হয়তো হ্যান্ড ওভার সিএমওএইচ অফিসে হবে বা এক্সিস্টিং যে কমিটি আছে সেটাই করবে। আমি ঠিক এই ব্যাপারে পরিষ্কার নয়। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম প্রবীর পাল, আমি এমডি এনএসএ। গুড আফটারনুন, আমি ডক্টর সৈকত দাস, অ্যাসিস্ট্যান্ট সিএমওইচ মাথাভাঙা লাস্ট 1 বছর ধরে। আজকে এখানে হাসপাতালের চার্জ আমাকে সিএমওইচ স্যারের অর্ডারে নিতে হচ্ছে, তো এটা অ্যাডিশনাল চার্জ আমার। তো এখানকার সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে এবং অন্যান্য স্টাফেদের সঙ্গে প্রাথমিকভাবে বসা হয়ে গেল। তাদের সমস্ত খুব জরুরি প্রয়োজনগুলো আগে জানা হয়ে গেল। হাসপাতাল রান করতে গেলে যেগুলো মিনিমাম ডিসিপ্লিনাইজ করতে গেলে প্রথম যে স্টেপটুকু লাগে সেগুলো আমি খুব ইমিডিয়েট শুরু করে দিচ্ছি। আর যেহেতু পুরনো সুপার এখনও ব্যক্তিগতভাবে এসে চার্জ হ্যান্ডওভার করেননি, সিএমওইচ স্যার যবে বলবেন তবে উনি আসবেন। তো ফার্দার ফাংশনগুলো উনি এলেই হ্যান্ডওভার হওয়ার পরে শুরু হবে আনুষ্ঠানিকভাবে। আর এখানে তো এটা তো সবাইকে নিয়ে কাজ, সমস্ত স্টাফেদের ওয়েলফেয়ার নিয়ে কাজ, সুতরাং সবাই যাতে কোনো কারণে খুব প্রবলেমে না পড়ে তাই যতটা সম্ভব ডেলিগেট করে তাদের হাতে ক্ষমতাগুলোকে দিয়ে নোডাল পার্সন ফিক্স করে আমি চালাবার চেষ্টা করছি, যাতে যাদের সমস্যা সেখানেই যাতে মিটে যায় এবং খুব কংক্রিট সমস্যা ছেঁকে আমার কাছে আসে এবং আমি যাতে উপরতলার সাহায্য নিয়ে সেটাকে আবার মিটিগেট করতে পারি। তো স্টাফেদের মধ্যে কোঅর্ডিনেশন ঠিক থাকলে, ঠিকভাবে কাজ চললে হাসপাতাল সার্ভিস ভালো থাকবে, এটাই এক্সপেক্ট, এটাই আশা রাখি সবার কাছে। ধন্যবাদ স্যারকে। আমি আজ যা বলেন সিএমওইচ স্যারকে আমি সমস্ত ব্রিফ করে দেবো, যাতে উনি পরবর্তী আমার অ্যাকশন প্ল্যান কী হবে উনি বলবেন। ধন্যবাদ।